টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া বা পুরুষ হরমোন শরীর থেকে কিছুটা কমে যাওয়া বর্তমান খুব কমন একটি সমস্যা। সাধারণত 30 বছরের পর থেকে প্রতি বছর 1% করে টেস্টোস্টেরন লেভেল শরীর থেকে কমতে থাকে। এটা খুবই সাধারণ। কিন্তু যদি কোনো পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল 300 ন্যানোগ্রামের নিচে থাকে এবং তার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, তাহলে ধরে নেবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা শরীরে কম আছে। সেই লক্ষণগুলো হলো শারীরিক দুর্বলতা বা শরীরে শক্তি কম অনুভূত হওয়া, পেটটা বেড়ে যাওয়া বা ভুঁড়ি বেড়ে যাওয়া, যেটাকে আমরা বলি পেট বেড়ে যাওয়া, পাশাপাশি ডিপ্রেশন এবং কাজে মনোযোগ ব্যাহত হওয়া, মনোযোগ ভালোভাবে দিতে না পারা, দিন দিন মাসেল মাস কমতে থাকা, পাশাপাশি কাজের মধ্যে মোটিভেশন ঠিক না রাখতে পারা, মোটিভেশনটা টিকে থাকে না সেটার অনুভূতি, এবং রাগ জিদ বেড়ে যাওয়া বা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। যেমন হতে পারে যে কাজগুলোতে আগে আপনি রিয়েক্ট করতেন না, অথবা কাজটা সঠিক হচ্ছে বাট আপনার মন মতো হয়নি দেখে ওই কাজটা পছন্দ না করা বা ওই ব্যক্তির উপরে অনেক রিয়েক্ট করা, এগুলো হলো টেস্টোস্টেরন বডিতে কমে যাওয়ার কিছু লক্ষণ। পাশাপাশি যদি আপনি টেস্ট করেন তখন দেখবেন আপনার টেস্টোস্টেরন লেভেল কম আছে, তাহলে আপনার খাবারে এবং আপনার জীবনধারায় কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। অবশ্যই খাবার হেলদি রাখতে হচ্ছে। প্রথমে যদি আপনার ওজন বৃদ্ধি পেয়ে থাকে বা বেশি হয়ে থাকে তাহলে ওজনটা কমাতে হচ্ছে। পাশাপাশি প্রত্যেক দিন ব্যায়াম করতে হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হচ্ছে এবং পর্যাপ্ত ঘুমটা ক্লিয়ার করতে হচ্ছে। রাতের ঘুম রাতে ক্লিয়ার করতে হচ্ছে এবং খাবারের মধ্য থেকে অতিরিক্ত মিষ্টিযুক্ত বা চিনিযুক্ত খাবার বা মিষ্টি পানীয় এবং মিষ্টি জাতীয় বা বেকারির যে প্রোডাক্টগুলো যেগুলোতে সাধারণত কেমিক্যাল থাকে বা ভেজাল থাকে, প্যাকেজিং যে খাবারগুলো হয়ে থাকে, যেগুলো খাবারে প্রিজারভেটিভ থাকে, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। পাশাপাশি ভাজা পোড়া খাবার বা ট্রান্সফ্যাটযুক্ত খাবার, বাইরের যে খাবার টেস্টিং সল্টযুক্ত বা ভেজাল খাবারগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। এক কথায় ফাস্টফুড, জাঙ্ক ফুড বা বেকারির যে খাবারগুলো হয়ে থাকে, বাইরে থেকে যে খাবারগুলো আমরা কিনে খেয়ে থাকি, সেই খাবারগুলো থেকে বিরত থাকতে হচ্ছে। হেলদি লাইফস্টাইল অনুযায়ী আপনার সারাদিনের খাবারকে অল্প অল্প বারবারে ভাগ করে খেতে পারছেন। সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার ইম্পর্টেন্ট। রাতের খাবার একটু আর্লি খাওয়ার চেষ্টা করবেন যেন আপনার ওজনটাও কিছুটা কমে আসে বা নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি কার্বোহাইড্রেট টাইপের খাবারের মধ্যে শর্করার মধ্যে যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা বলে থাকি, যেগুলোতে আঁশ বেশি থাকে, যেমন লাল চাল, লাল আটা বা ওটস অথবা চিড়ামুড়ি, যেগুলোতে আঁশ বেশি থাকবে অর্থাৎ ফাইবার বেশি থাকে, সেই খাবারগুলো ইনক্লুড করার চেষ্টা করবেন। প্রোটিন জাতীয় খাবারের মধ্যে রেড মিট অথবা চর্বিযুক্ত মাংসগুলো বাছাই না করে আপনারা ডিম, কাঠবাদাম, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, টুনা ফিশ বা স্যালমন ফিশ এগুলো রাখতে পারছেন, মাশরুম রাখতে পারছেন। তাছাড়া ড্রাই ফুডের মধ্যে খেজুর, তিন ফল এগুলো রাখতে পারছেন, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। ফলের মধ্যে আপনার অ্যাভোকাডো, কলা, পেয়ারা, আম, যে ফলগুলো রঙিন হয়ে থাকে সেই ফলগুলো রাখতে পারছেন, সিজনাল ফলগুলো। পাশাপাশি ভিটামিন সি যুক্ত যে ফলগুলো হয়ে থাকে যেমন কমলা, মাল্টা, পেঁপে, আমলকি এগুলোও রাখতে পারছেন। তাছাড়া খাবার মেনুতে রাখার চেষ্টা করবেন আদা, পেঁয়াজ, রসুন, কালো জিরা, গ্রিন টি, সামান্য পরিমাণে মধু এবং ড্রাই ফলগুলো। পাশাপাশি শাকসবজির মধ্যে গাঢ় সবুজ এবং রঙিন দুই ধরনের শাকসবজি বাছার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পেঁপে, বিটরুট, গাজর এই টাইপের যে সবজিগুলো হয়ে থাকে, এবং পাশাপাশি শাকের মধ্যে কচু শাক, লাল শাক, পালং শাক
এবং অন্যান্য যে সবুজ বর্ণের শাকগুলো হয়ে থাকে সেগুলো রাখার চেষ্টা করবেন। তাছাড়াও ভিটামিনযুক্ত খাবার, বিশেষ করে ক্যালসিয়ামযুক্ত খাবার, ম্যাগনেসিয়ামযুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার বা ভিটামিন ডির জন্য রোদের আলোতে দাঁড়ানো, পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার যেমন মাছের তেল, সামুদ্রিক মাছ বা তিসি বা বীজ জাতীয় যে খাবারগুলো হয়ে থাকে, চিয়া বীজ, এগুলো থেকে পর্যাপ্ত ওমেগা 3 পাওয়া যায় এবং জিঙ্কযুক্ত খাবারগুলো মেনুতে অ্যাড করার চেষ্টা করবেন। এগুলো টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করে। তাছাড়া এগুলোর সাপ্লিমেন্টেশন বা মাল্টিভিটামিনও আপনারা রাখতে পারছেন। খাবারগুলো যদি সুন্দর করে পর্যাপ্ত সাজিয়ে এবং প্রয়োজনে একজন ডায়েটিশিয়ানের আন্ডারে গিয়ে এবং একজন ডক্টরের আন্ডারে থেকে খাবারগুলো ঠিক রেখে নিয়মগুলো মেনটেন করে যদি আপনারা চলাফেরা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ টেস্টোস্টেরন লেভেলের পরিমাণটা বাড়ে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।